আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখুন আমার এখানে বর্তমানে কি সুন্দর ওয়েদার। সম্ভবত অতি শীঘ্রই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এইরকম ভাবে অন্ধকার হয়ে এসেছে, যেটা হয়তো খুবই কম দেখা যায়। দেখুন প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে এরকমের ওয়েদার হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আছি নদীর মাঝখানে একটি বাঁশের সেতুর উপরে বসা। তো বাঁশের সেতুটি হলো এই যে দেখেন, বাঁশের সেতুটি হলো এই। কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টি নামলে হয়তো এখান থেকে দৌড়ে পালানোর মতো সময়টুকু আমরা পাবো না। তো চিন্তা ভাবনা করতেছি ভিডিওটা শেষ করে এখান থেকে উঠবো, তাতে যদি বৃষ্টি হোক বা নাই হোক। কিন্তু বাইরে ভাই এরকমের ওয়েদার কিন্তু হয়তো কখনো দেখা যায় না। আজকে এত ওয়েদার খারাপ হলো কিভাবে? দেখেন এই যে আমাদের নদীটি হলো খুলনা জেলার বৈরাকাড়া এলাকার নদী। তো নদীর ওয়েদার এবং আকাশের পরিণতি এখন কতটা ভয়ানক হয়ে গেছে। তো এরকম কিন্তু কখনোই দেখা যাচ্ছে না। আজকে হঠাৎ কিছুক্ষণ আগেও ফুটফুটে রোদ ছিল বা ফকফকা রোদ ছিল, তো এখন কত 2 থেকে 3 মিনিটের ভিতরে এরকমের অন্ধকার হয়ে গেছে, তা কল্পনার বাহিরে। তো কথাটি হলো, মনে হয় সম্ভবত কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে, যেটা প্রাকৃতিক লিখন। হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা 100%। এরকমের ওয়েদার আসলে তো বৃষ্টি এমনিতেই হবে, স্বাভাবিক, তাই না? তো আজকে এই মুহূর্তে আমরা ভিডিওটি নিয়েছি এই ওয়েদার দেখে। তো আবারও আমাকে দেখাচ্ছি আমি যে সেতুটির উপরে বসছি সেই সেতুটিকে। তো অবশেষে সাগরও চলে এলো। তো খুব সুন্দর ওয়েদার, কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা অতি নিকটে। কিন্তু এরকমের ওয়েদারে কিন্তু আসলেই একটি শীতল বাতাস এবং খুব সুন্দর এক পরিবেশ, যেখানে বসতেও ভালো লাগতেছে। এত সুন্দর ওয়েদার যেটা বলার বাহিরে। খুব শীতল একটি বাতাস, এই গরমের দিনেও শীতল বাতাস, শরীরে যেন এক শীতল অনুভূতি বয়ে আসে, যেটা মানবদেহে খুবই উপকারী। কিন্তু গরমের মাঝে ঠান্ডা শীতল বাতাস শরীরে লাগা, ও মাই কতটা শান্তি, সেটা তারাই বুঝবে যারা শীতল বাতাসে থাকে বা যারা নদীর সাইডে বসবাস করে, তারাই বুঝবে। কিন্তু গরমের মাঝে এই শীতল বাতাসটা খুব প্রয়োজনশীল, কিন্তু ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য এই শীতল বাতাসটি চলে গেল। তো শীতল বাতাসটির জন্য অনেক সুন্দর পরিবেশে সুন্দর